ধামরাইয়ের মাখরখোলা গ্রামের খামারি সুলতান আহমেদ প্রবাস থেকে ফিরে নিজের সঞ্চয় দিয়ে গড়ে তোলেন লেয়ার মুরগির খামার। ডিম আর মুরগি বিক্রির আয় দিয়ে আসে সমৃদ্ধি। কিন্তু 5 বছর ধরে চলে আসা এই স্বপ্নের যাত্রায় হঠাৎই ধস। ডিমের দাম পড়ে যাওয়ায় লোকসানের কাছে হার মানতে হয় তাকে। বাধ্য হয়ে বন্ধ করে দেন একের পর এক মুরগির শেড। আমরা বাজারই পাচ্ছি না এখন। সব মিলিয়ে 700 টাকার মতো প্রায় বাজার ডিমের। এটা আমাদের মানে অনেক লস হয়ে যাচ্ছে। একটা ডিমের পিছনে আমাদের কিন্তু প্রায় 9 টাকার কাছাকাছি খরচ হয়ে যায়। তো আসলে এইভাবে খামার টিকে রাখা আমাদের এই প্রান্তিক খামারদের জন্য কষ্ট হয়ে যায়। দেশের প্রায় 90,000 লেয়ার মুরগির খামারই এই সংকটে ধুঁকছে। তারা বলছেন, চাহিদার দিকে খেয়াল না রেখে বড় খামারিরা দেদারসে ডিম উৎপাদন করছে, আর সরবরাহ বাড়ায় কমেছে ডিমের দাম। প্রত্যেকটা পিস ডিমে 2 টাকা করে এখন বর্তমানে প্রান্তিক খামারদের লসের দিকে আছে। লসটা আর কি রিকভার করার জন্য সরকারের এদিকে একটু নজর দেওয়া দরকার। আর এতেই ধসে পড়েছেন ক্ষুদ্র খামারিরা। এই পরিস্থিতির জন্য প্রান্তিক খামারি ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের অভাবকে দুষলেন খাত সংশ্লিষ্টরা। লাইভস্টক ডিপার্টমেন্ট, ডিজি অফিস মানে তাদের তত্ত্বাবধানে এই যে ডিমের উৎপাদন কত এবং আসলে কত হওয়া উচিত, কোন সময় কত থাকা উচিত, কোন সময় বাচ্চা উৎপাদন কত থাকা উচিত, কোন সময় আপনার লেয়ার বাচ্চা কত থাকা উচিত, এই যে এই বিষয়ে একটা সুপরিকল্পিত একটা আপনার মানে শিল্পটাকে খুব সুপরিকল্পিতভাবে পরিচালনা করাটা খুব ইম্পর্ট্যান্ট। প্রান্তিক খামারিদের সুরক্ষায় সরকারকে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বড় বড় ফার্মগুলি ছোট ফার্মকে মার্কেটে টিকতে দিচ্ছে না। সেটার জন্য হয় বাংলাদেশে এই আইন আছে কিনা আমি জানি না, না থাকলে এটা রাখা দরকার। সেটা হচ্ছে অ্যান্টি ট্রাস্ট ল। এখন আমেরিকার অ্যান্টি ট্রাস্ট যে এজেন্সি আছে, অ্যান্টি ট্রাস্ট এজেন্সি তাদেরকে ফাইন করে, চরমভাবে ফাইন করে দেয়। ফাইন করে তারপরে তাদেরকে এই অপকর্ম থেকে রহিত থাকার জন্য তাদেরকে বাধ্য করে। আমাদের দেশে সেটা যদি না থাকে, সেই জাতীয় সংস্থা থাকা উচিত। অ্যান্টি ট্রাস্ট না থাকলে ছোট ফার্মগুলি টিকে থাকতে পারবে না। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, দেশে জনপ্রতি ডিমের চাহিদা বছরে 137টি। গেল অর্থ বছরে উৎপাদন হয়েছে 2500 কোটিরও বেশি ডিম। রহমান ফয়েজ, স্টার নিউজ, ঢাকা।